6 মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রামকৃষ্ণ হস্টেলের ছাত্ররা। এর আগে বহুবার এই সমস্যা নিয়ে তারা হস্টেলের সুপারকে জানালে তাদের এই সমস্যার কোনো সুরাহা হয়নি। সেই অর্থে বৃহস্পতিবার পানীয় জলের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে রেজিস্ট্রারকে আটক করে বিক্ষোভ দেখায় রামকৃষ্ণ হস্টেলের ছাত্ররা। তো আজকে দীর্ঘ 6 মাস যাবত আমাদের হোস্টেলে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। আমাদের হোস্টেলে টোটাল 6টা লবি, 6টা লবির মধ্যে মানে থাকে হচ্ছে 300 জন। ঠিক আছে, এখন হচ্ছে যে সিনিয়ররা বের হয়ে যাওয়ার পরে 150 জনের কাছাকাছি থাকে, 128 জন। সেখানে একটাও অ্যাকোয়াগার্ড নেই। আমাদেরকে যে বেসিনে যে স্নান করা জল, সেই জল আমাদেরকে খেতে হচ্ছে। দ্বিতীয়ত, আমাদের যে স্নান করা বাথরুম, টয়লেট করা বাথরুম, সেই বাথরুমগুলোর দরজা নেই। হ্যাঁ, তো আমাদেরকে যে গামছা আছে বলতে মানে লজ্জা লাগছে একটা মিডিয়ার সামনে এগুলো কথা বলতেও আমাদের নিজেদের বিবেকে পাচ্ছে যে একটা স্নান করা বাথরুমের সামনে আমরা গামছা দিয়ে সেখানে ঢেকে সেখানে স্নান করছি। ঠিক আছে, মানে কী বলবো, এটা বড় বড় ভাষা নেই, মানে লজ্জা লাগছে বলতে। তৃতীয়ত, উপরে ছাদ ভেঙে মাথার মধ্যে ইটের গুঁড়ো পড়ে, রাত্রিবেলা ঘুমাই না, ইটের গুঁড়ো মাথার মধ্যে পড়ে। ঠিক আছে, তো বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। তো সমস্যা 6 মাস থেকে হচ্ছে। আমরা কমপ্লেন করি, কমপ্লেন করার পর আজকে দেবো, কালকে দেবো, পরশু দেবো, চলে যাচ্ছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন হোস্টেলের যখন বিল দিতে একদিন দেরি হলে 5 টাকা বিল করছে, তাহলে তাদের কাছে হিসাব আছে যে কদিন বিল দিচ্ছে না, বিল দিচ্ছে, সব হিসাব তারা রাখে। তাহলে যদি বিলের হিসাব রাখতে পারে তারা, কেন তারা এই হোস্টেল যে পরিষেবাগুলো পাচ্ছে না, এগুলো হিসাব কেন তারা রাখছে? তাদের কাছে এটা থাকা দরকার, পরিষেবাগুলোর ব্যবস্থা থাকা দরকার। আজকে যখন আমরা আন্দোলনে আসবো তখন কেন আমাদেরকে সুপার ফোন করবে, আমি নাম বলবো না, সুপার ফোন করে বলবে যে ছেড়ে দাও, ব্যবস্থা করে দিচ্ছি। আগে তোমাদের চোখ ছিল না, আগে তোমরা দেখোনি, আগে কোথায় ছিলে তোমরা, আগে কোথায় ছিলে? আর আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে দুই সাইড দিয়ে দিন যাচ্ছে, দিনে নালি মশা, মানে সমস্যা যদি বলি একটা খাতার পেজে লেখি সমস্যা শেষ হবে না। ঠিক আছে, তাহলে ম্যাচ বিল নেওয়ার সময় ম্যাচ বিল কন্ট্রোলার নিচ্ছে, খাওয়া খেয়ে মানে কি বলবো, মানে পেটের এমন সমস্যা, হসপিটাল যাচ্ছি, হ্যাঁ হসপিটাল যাচ্ছি। দ্বিতীয়ত এইখানে আমি বলবো ওয়ার্ডেরও সমস্যা আছে কিছু। অ্যাম্বুলেন্সকে ফোন করলে পরে কি হয়েছে না হয়েছে, একটা পেশেন্ট যদি মরে যায়, হ্যাঁ একটা পেশেন্ট যদি মরে যায় ওকে আগে কৈফিয়ত দিতে হবে আমার যে কি হয়েছে। হ্যাঁ, আমার পেশেন্ট মরে যাচ্ছে, আমি বলবো জ্বর আসছে, হ্যাঁ ওর পেট খারাপ করছে, আরে অ্যাম্বুলেন্সকে কি ছাকামি করার জন্য রাখবো আমরা? হ্যাঁ, কেন কৈফিয়ত দিতে হবে? হোস্টেল পরিষেবা ইউনিভার্সিটি আমরা বন্ধ করবো। কারণটা কি? না, এটা RK হস্টেলের ছেলেরা এসেছিল, ওদের দীর্ঘদিন নাকি জল নেই ওদের হস্টেলে। তো সমস্যার কথাটা আমরা খুব সম্প্রতি আমরা জানতে পেরেছি, এর আগে আমি জানতাম না। এত যে সিরিয়াস বিষয়, যদি জল নেই, আমরা জানার সাথে সাথে গতকালকে এমার্জেন্সি মিটিং করেছি হস্টেল মনিটরিং কমিটি, সেখানে সিদ্ধান্ত হয়েছে এবং সিদ্ধান্ত অনুযায়ী আজকেই ওদের হস্টেলে জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। 2টো অ্যাকোয়াগার্ড আমরা লাগিয়ে দিয়েছি। আর অনেক সময় বলছে যে ওদের বাথরুমের দরজা নেই, এটা খুব লজ্জাস্কর বিষয়। না, বাথরুমের দরজা লাগানো হয়, আবার কিভাবে ভেঙে যায় এই প্রশ্নটা আমার মনে হয় ও স্টুডেন্টদেরকে করলে ভালো হয়। হ্যাঁ, আর ইঞ্জিনিয়ার আমাকে বলছে যে প্রতি মাসে ওদের বাথরুমের দরজা ঠিক করে দেওয়া হয়। ওদের শুধু বাথরুমের দরজা না, দরজার যে ফ্রেম, সে ফ্রেমটা পর্যন্ত ওদের ভেঙে যায়। শুধু তাই না, করিডোরে লাইট দেওয়া হয়, বাল্ব দেওয়া হয়, সে বাল্ব থাকে না। তো এগুলোর দায়িত্বটা তো স্টুডেন্টদেরকেও নিতে হবে যে কী করে আমি হস্টেলের যে প্রপার্টি, সেই প্রপার্টিটাকে আমি রক্ষা করব। আশা করি এই সমস্যাগুলো সাধারণ সমস্যা, এগুলি মিটে যাবে, মিটেও দিয়েছি আমরা অনেক সমস্যা। আর এই বাথরুমের সমস্যা এটা 2-1 দিনের মধ্যেই মিটে যাবে, সেটা আজকে ইঞ্জিনিয়ার গিয়েছে। কশান মানি থেকে কেটে নেন না কেন, যদি কোনো ড্যামেজ করে, যদি ক্ষতি করে বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে? এখন দেখুন, স্টুডেন্টরা তো এরা তো নানান ধরনের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের থেকে পড়াশোনা করতে আসে।
তাই আমরা কশন ডিপোজিটটা বাড়াতে চাই না। আমাদের কাছে সুদ মানে অনেক দিন থেকেই এটা 100 টাকা করে আছে কশন ডিপোজিট, সে 100 টাকা করেই রেখে দেওয়া হয়েছে। তো সবাই তো ওখানে ঠিক মানে ধ্বংসলীলা চালায় না, নষ্ট করে না, প্রপার্টি অনেকে মেনটেনও করে ওখানে। তা সবার কথা চিন্তা ভাবনা করে এটা 100 টাকা করেই রাখা হয়েছে। তবে আমার মনে হয় এটা আমরা আরও কিছু দ্রুত কোনো স্টার্ন একটা সিদ্ধান্ত নেব, যাতে স্টুডেন্টরা কোনো ধরনের প্রপার্টি, বিশেষ করে হস্টেলের প্রপার্টি যাতে নষ্ট না হয়। সেক্ষেত্রে সিসি ক্যামেরার সাহায্য নিচ্ছেন? না, সিসি ক্যামেরা তো ভেতরে নেই, না বাইরে আছে। সিসি ক্যামেরা তো হস্টেলের ভেতরে নেই। করিডোরগুলোতে হ্যাঁ, নেই। তবে হস্টেলে যে বাথরুমের সমস্যা, সেটা তো দরজার সমস্যা, সেটা তো 2-3 দিনের মধ্যে মিটে যাবে বলে ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে, করে দিচ্ছে।